হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেক দিন বাদে একটা বড় লং ভিডিও নিয়ে আসলাম আর কি। যেহেতু লং ভিডিও খুব কমই দিই, কারণ ভিউজ খুব কম আসে তার জন্য। আর এখানে দেখো বিছানাটা উঠিয়ে নিলাম আর সকালের কুহুকে স্কুলের জন্য তৈরি করা, আর সকালে টিফিন দিয়ে। আজকে যেহেতু শনিবার, তবু শনিবারটা অনেক দেরি হয়ে যায়, মানে 12টা বেজে যায়। তো ওর খিদে পেয়ে যায়, তার জন্য হালকা পাতলা একটু টিফিন বানিয়ে দিই। তো ছুটির পরে বা ফাঁকে ফাঁকে খেয়ে নিতে পারে আর কি টিফিনটা। তো না হলে অনেক অসুবিধা হয়ে যায়, যেহেতু আজকের দিনে মানে শনিবার দিন হাজব্যান্ড নিয়ে আসতে পারে না, দোকান থাকে, তো আমারই যেতে হয়। তো হেঁটে আস্তে আস্তে অনেকটা সময় চলে যায় আর খিদেও পেয়ে যায়। সকালে ওরকম ভালো করে খেয়েও যায় না, ভাত বানাই ঠিক কিন্তু ভালো করে খেয়ে উঠতে পারে না। তো যাই হোক, সকালের এগুলো সব করে হাজব্যান্ডকে দোকানে পাঠিয়ে দিয়ে এসে তারপরে দেখো যা কাজ করার করলাম, বিছানার উঠালাম। আর এই যে হোয়াইট কালার নতুন বেডশিটটা পেতেছি, এটা আমার খুব পছন্দের একটা বেডশিট। আর তারপরে দেখো এই যে চেয়ারের মধ্যে কুহুর সব কাপড়গুলো এইভাবে করে রেখে দিই, হাতের কাছে থাকলে না পট করে মানে পরানো যায়। আর গডরেজ আছে যেহেতু ওর, কিন্তু একটা কাপড় টান দিলে আরেকটা পরে আবার ওগুলোকে আবার ঠিক করে গুছিয়ে রাখা অনেক অসুবিধা হয়ে যায়। তো এই জন্য এই জায়গাটাতে রাখি। আর দেখো অনেক কাপড় বের হয়েছে ধোয়াধুয়ি করার জন্য। তারপরে ওর বইয়ের এই জায়গাটা একটুখানি ঠিক করে রাখলাম, কারণ এলোমেলো হয়ে আছে। আজকে যেহেতু স্যাটারডে, তার জন্য স্কুলে 4th পিরিয়ড হবে, আর তার সাথে করে কিছু অ্যাক্টিভিটিও হয়। তো তার জন্য বই বেশিরভাগ এখানেই আছে, আর ব্যাগে কয়েকটা দিলাম। তো এই জায়গাটা ঠিকঠাক করে এসে এবার দেখো আমার ড্রেসিং টেবিলের জায়গাটা একটুখানি ঠিক করে নিলাম আর কি। তো এটার মধ্যে জিনিসগুলো মানে রাখি ঠিক, কিন্তু আবার এলোমেলো হয়ে পড়ে যায় বারবার, তো এই ধরাধরি করতে লাগে। তো এই যে দেখো সব জিনিসগুলো এবার গুছিয়ে রাখলাম। আর লাইটের আলোটা মানে কম ইসে হচ্ছে, কিন্তু পুরো আলো। ক্যামেরাটার এই জায়গাটাতে অন্ধকার লাগছে, কিন্তু এই জায়গাটা পুরোই আলো। তো যাই হোক, তারপরে দেখো এই যে ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি। আর কুহুর দুটো হেয়ার ব্যান্ড নষ্ট হয়ে গেছে, কিন্তু ফেলতে ইচ্ছে করে না, একদম ফেলতে ইচ্ছে করে না। তো ওই ডাস্টবিন আছে কিনারে, এখানে রেখে দিলাম, পরে দিয়ে ফেলে দেবো। অনেক দিন ভাবছি এটা বাতিল করব, কিন্তু বাতিল করাই হচ্ছে না। তারপরে দেখো যা ড্রেসিং টেবিলটা মুছার পর তারপরে আমি আবার এদিকে চলে আসলাম। এই যে র্যাকটা আছে, যে র্যাকটা একটু ঝাড়া দিলাম। তো তারপরে এদিকে এখন রান্নাঘর থেকে নিয়ে মার রুমটা, বিছানার চাদরটা ঝেড়ে, এখানে তো শোয়া হয় না, শুধু ওই রান্না করার সময় একটুখানি বসি। তো এই জায়গাটাতে এই জন্য হাত দিয়ে ঝেড়ে নিলাম, নোংরা টোংরাও হয় না আর কি। তো এই চাদরটা বেশি দিন হয়নি, চেঞ্জ করা হয়েছে, পরিষ্কারে আছে, তো তার জন্য হাত দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম। আর এবার দেখো পুরোটা ঝাড় দিয়ে, আমার রুমও পুরোটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে এবার ঘরটাও মুছে নেব আর কি। তো চলো, তো এই যে দেখো ছাদ করে সব ময়লাগুলো উঠিয়ে নিয়ে এবার ফেলে দিয়ে আসবো। আর এবার মপের সাহায্যে পুরো রুমটা, সব রুম মুছে দেবার। এদিকে দেখো আদিও একটু আসলো। তো এই যে দেখো এই মপটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে, একদম ফটফট ঘর মোছা হয়ে যায়, একদম অসুবিধা লাগে না। নাহলে তো ঘর মুছতে কি বলবো, আর যাদের সিজার হয় ওরাই বুঝবে মর্মটা কিরকম। বসে ঝুঁকে তো মানে পিড়ি ছাড়া একদম বসতেই পারি না, আর শুয়ে উল্টিয়ে ঘর মোছা তো একদম বসে বসে ঘর মোছা যায়ই না। তো ওইদিকে দেখো এখন ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছে, আর ফ্যান চালিয়ে দিলে না লগালগ শুকিয়ে যায়। তো এই যে আমাদের আসা যাওয়ার এই স্পেসটা আছে, এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম। আর একটুখানি আজকে আমি সার্ফ মিশিয়ে নিয়েছি ফিনাইলের সাথে। আর সার্ফ মিশালে দেখলাম ভালো পরিষ্কার হয়, রুমগুলো চকচক চকচক করতে থাকে, একদম খুব ভালো লাগে। আর আজকে গরমটাও পড়েছে, ভালো গরম পড়েছে। তোমাদেরকে বললাম না কতদিন ঝুরঝুরা পুরো বৃষ্টি ছিল, কিন্তু এখন গরম পড়েছে। আজকে ভালোই গরম পড়েছে। আর মানে ভালো মানে বলতে গেলে মোটামুটি গরম পড়েছে, গরম লাগছে আর কি, মানে ল্যাপ কম্বল নেওয়ার মতো না, কিন্তু তথাপিও বাইরে রেখেছি। রাত্রেবেলা ফুটো বৃষ্টিও পড়েছিল। তো এরকমই ওয়েদার চলতে থাকে। তো ঘর মোছা হয়ে গেছে, এখন কিছু কাপড় আছে সেগুলো ওয়াশ করব, স্নান করব, তারপর যদি সময় থাকে তো রান্না করবো, আর না হলে কুকুকে স্কুল থেকে আনতে লাগুক, ওর 12টার সময় ছুটি হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো চলে আসলাম কাপড় ধুতে। তো এবার দেখো এই যে অল্পখানি ফিল্টারের জল ছিল তো সেগুলোই নিয়ে নিয়েছি। তো কাপড় যেহেতু কম তো এটার মধ্যে এখন স্নাপ দিয়ে ভালো করে গুলে কাপড়গুলো ভিজিয়ে নেব। আর ভিজিয়ে রেখে আমি কুকুর জুতো নিয়েছি ধোয়ার জন্য, তো সেগুলো ধুবো। আর এদিকে দেখো এই যে আমার পিছন সাইডে যে পাইপটা দেখতে পাচ্ছ সেই পাইপটা দিয়ে মোটরের জল উঠানো হয়। তো ওদিকে মোটরের জলও উঠাবো কাপড় ধুতে ধুতে। আর এই টপের মধ্যে যে দেখতে পাচ্ছ টপটার মধ্যে ভালো জল রাখা হয়েছে, মানে আমাদের IOCL এর জল পড়ে আর কি, কোনো সময় পড়ে কোনো সময় পড়ে না। তো এই ভালো জল রাখা হয়েছে, তো সেটা দিয়ে আর একটু ফিল্টারের জল মিলিয়ে আমি কাপড়টা ভিজিয়ে রাখলাম আর কি। আর এবার জল উঠাবো, এখানে উঠাবো, ফিল্টারও দেবো, তাহলে মানে ওদিকে ফিল্টারের জলও হতে থাকবে, তো আমার সুবিধা হবে, কাপড়টা ফট করে ধুয়ে নেব। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ধোয়া প্রায় হয়েই গেছে। আর এবার কি করব, এই যে কুকুর জুতোগুলো পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো এই যে দুই জোড়ো জুতো একদম লাগেই বলো, দুই জোড়ো। তো এগুলো একদম কড়া রোদের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ একদম মিডিলে দিয়েছি, একদম এক রোদে শুকিয়ে যাবে। সপ্তাহের প্রথম সোম মঙ্গল বুধ এই সাদা জুতো লাগে, আর বৃহস্পতি শুক্র শনি লাগে হলো ব্ল্যাক কালারের জুতো। তো জুতো একদম নোংরা হয়ে যায়, তখন তার জন্য দুটোই একসাথে ধুয়ে দিলাম আর কি, একদম কালো করে নিয়ে আসে। তারপরে দেখো তোমাদেরকে অনেকগুলো ফুল দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এটা বেলি ফুল। আর এটা আমার জ্যাঠা শ্বশুরের ঘরের সব ফুলগুলো, খুব সুন্দর সুন্দর ফুল, অনেক রকমের ভ্যারাইটিস জবা ফুলও রয়েছে আর কি। তো এই দেখো বেলি ফুলও রয়েছে। তারপরে দেখো এদিকে চলে আসলাম কাপড়গুলো মেলতে। তো এই রান্নাঘরের পেছন দিকটাতে চলে আসলাম কাপড়গুলো মেলার জন্য। তো এখানেও এক রোদে কাপড় পুরোটাই শুকিয়ে যায় আর কি। আর নেওয়া একদম নিয়ে যাওয়া ভাত খাওয়ার পরে নিয়ে যাব, তো একদম কড়কড়া হয়ে যাবে। আর আজকে আমি ওয়াশিং মেশিনে দিইনি, কারণ এত কড়া রোদে না ওয়াশিং মেশিনে না দিলেও হয়। তো চলো এবার স্নানটা করে আসি। তো স্নান ধান করে চলে আসলাম, এবার চুলটা বেঁধে নিয়েছি, এবার সিঁদুরটা পরে নিয়েছি, সিঁদুরটা পরে ঠাকুরটা প্রণাম করে নেব, আর টিপটাও পরে নেব। আর মুখে ক্রিম লাগিয়েছিলাম, মুখে ক্রিম লাগানোর পর একদম ঘেমে একদম পুরো শেষ রুমের মধ্যেই পুরোটাই ঘেমে গেছি আর কি। তো দেখতেই পাচ্ছ এদিকে সাজুগুজু করতে করতে সিঁদুর করতে করতে আমার এদিকে কুকুরকে আনতে যাওয়ার আবার টাইমটাও হয়ে গেছে। তো দেখো চুল একদম উপরে করে বেঁধে নিয়েছে। আর এদিকে দেখো পিছন দিকে অনেকগুলো গন্ধরাজ ফুল ফুটেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে কিন্তু গন্ধরাজ ফুল এখনও গাছে রয়েছে। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি হলো ছাতা আর ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল। কুকুর অনেক জল পিপাসায় পেয়ে যায়, আর রাস্তার মধ্যে আমাকে জুস কিনে দাও, আইসক্রিম কিনে দাও, ওইগুলো বলতে থাকে। তো তার থেকে ভালো আমি ঠান্ডা জলের বোতল নিয়ে যাই, এটি ওকে দিয়ে দেবো আর কি। তো চলো এ দেখো নিয়ে যাচ্ছি ওকে। আর হাজব্যান্ড থাকলে তো ওকে নিয়ে আসতো, তো এখন দোকানের টাইম যেহেতু আনতে পারবে না, তার জন্য আমি গেলাম আর কি। আর ভিজে পুরো ঘেমে পুরো হয়ে এসেছি, এতটা পরিমাণে গরম লাগছিল, মানে গরম পড়ে না পড়লে একদম মারাত্মকভাবে পড়ে। আর তারপরে আবার বৃষ্টি চলে আসে, এই অবস্থা হচ্ছে এখন আসামের পরিস্থিতি। তো দেখো স্কুল থেকে আসার পর তো বুঝতেই পারো কাপড় এদিকে ওদিকে ছেটানো থাকে। তো ওইগুলো আমি পরে সব ঠিকঠাক করবো, রান্নাঘরে সোজাসুজি রান্নাঘরে যাব এবার। তো তারপরে তার আগে চিনি নুন দিয়ে লেবু দিয়ে জুসের মতন বানাবো, সেটা খাবো আগে। তো এই যে দেখো কুকুরকেও দিলাম, আমিও নিয়ে নিলাম। তো ওইটা খেয়ে একটুখানি শান্তি, এরপর লেগে যাব কাজে। তো দেখো চেস করে নিচ্ছে আমার সাথে। তো এই যে দেখো এখন কিনেছি, তো কুহু না এগুলো খেতে খুব ভীষণ ভালোবাসে। আর এদিকে চিনিটা একদম গলেনি, হুড়োতাড়া করে বানিয়েছি, চিনিটা একদম গলেনি। তো যাই হোক চলো এবার রান্নাঘরে যাই। তো এদিকে এখন চলে আসলাম রান্নাঘরে, আর এবার পরিষ্কার করছি হলো সকালে ভাত করেছিলাম কুকুর জন্য, প্রেশার কুকারটা ক্লিন করে নিচ্ছি। তো এটাতে করে ডাল বসাবো। তো ভাত ছিল, নরম করে ভাত করেছি, তো এটা আমি বের করে রেখে দিয়েছি, এটা আমি কিছু বানানো হলে তো খেয়ে নেব। তো আজকে তো আর আমিষ কিছু খাবো না, মানে আমিষ কিছু খাবো না বলছি, মানে আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের। তো যেহেতু হাজব্যান্ড আজকে শনিবার নিরামিষ খায়, তো আমারও নিরামিষ খাওয়ার কথা, কিন্তু এখন জানি না ওখানে যাব কি না। যদি যাই তাহলে বাইরে গেলে তো আর কোথায় নিরামিষ খাওয়া হবে, তো ঘরে থাকলে তো নিশ্চয়ই নিরামিষ খাওয়া হবে। তো আমি নিরামিষটাই বানাচ্ছি আর কি। তো যদি যাই তো নিরামিষ তো খেতে পারবো না, ওইটার জন্যই আমি ভেবেছিলাম যাবো না আর কি, একদম ক্লোজ রিলেটিভ যেতেই লাগবে মানে। তো সবাই যাবে, আমি ভেবেছিলাম যাবো না, কিন্তু পরে মানে যাওয়া হলো। তো তোমাদেরকে এদিকে দেখালাম হলো মুগ ডাল আর বেসন এনেছি, আসার সময় নিয়েছিলাম কুহুকে আনার সময়। তো এবার মুগ ডালটা ভেজে ডাল করবো, আর ওদিকে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি।
আর যেহেতু আমি এক্সট্রা করে ট্রাইপড কিনিনি, তো রিং লাইটের মধ্যে লাগিয়েই তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করছি আর কি। খুব কষ্ট হয়ে যায়, আর রিং লাইটটা ঠিকও না, অনেক কষ্ট করে ভিডিও শেয়ার করছি। তো দেখো এখন ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম, এবার কাটাকুটি করতে বসে যাব আর কি। তো ওদিকে মিষ্টি কুমড় ভাজা করব বেসন দিয়ে, আর নিরামিষ তরকারি করব, আর ডাল, বাস এই আজকের মেনু। আর লেবু তো থাকবেই। তো চলো কাটাকুটি করে নিই। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করাও হয়নি, সেটা হলো মোবাইলটা অনেক দিন আগে নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার মোবাইলে যত মানে কি বলে এটাকে মিউজিকগুলো ছিল আর কি, নন কপিরাইট মিউজিকগুলো, সেগুলো সব পুরোটাই উড়ে গেছে। আসলে মোবাইলটা শুধু বন্ধ হয়ে যাচ্ছিল, 2-3বার হাতের থেকে পড়ার পর থেকে মোবাইলটা শুধু বন্ধ হয়ে যাচ্ছিল। সেটা তোমাদেরকে আমি একটুখানিও জানাইনি। তো সেটা হয়েছিল হলো এপ্রিল মাসের দিকে, একদম মানে মোবাইল ধরতেই পারতাম না, পুরোটাই বন্ধ হয়ে যেত। তো যেহেতু এটা নতুন মোবাইল, এটার কোনো ডায়াগ্রাম ছিল না, হাজব্যান্ড যেহেতু মোবাইলের কাজ করে, তবুও মোবাইলের মানে কি নষ্ট হয়েছে সেটা খুঁজেই পাচ্ছিল না। তো অনেক কষ্ট করে মোবাইলটাকে সারানো হয়েছে, তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। তোমরা হয়তো দেখতে পেয়েছো আমি অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার করিনি আর কি। তো এই আর কি ব্যাপার। তো চলো তোমাদেরকে জানিয়ে দিলাম কথাটা। নতুন মোবাইলের আজকাল এই অবস্থা হয়ে যায়, একবার হাতের থেকে যদি পড়ে তাহলে মানে কোনোখানে কিছু না কিছু প্রবলেম হবেই হবে। তো অনেক সাবধানে তোমরা মোবাইলগুলো ইউজ করো। আর আমিও অনেক সাবধান করে ট্রাইপডে লাগিয়ে করলাম আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। তো চলো কথা বলতে বলতে এদিকে আমার সবজি কাটাকুটি হয়ে গেছে, ওদিকে ভাতের মারও সরিয়ে নিয়েছি, ডালও হয়ে গেছে। তো এদিকে এবার দেখো আমি সবজির মধ্যে জিরে বলছি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে এবার সব রকমের মশলা, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, নুন সব দিয়ে এবার ভালো করে কষিয়ে তরকারিটা রান্না করবো আর কি। আর ওদিকে বেসন গুলে নিয়েছি বড়া করার জন্য, মিষ্টি কুমড়োর বড়া করার জন্য, যেটা আমার মেয়ের খুব ফেভারিট। তো ভেবেছিলাম কষা কষা করে করব, কিন্তু দেখছি একদম মজে অল্প একটুখানি হয়ে গেছে। তো তার জন্য আবার জল দিয়ে দিলাম, তো একটুখানি সিদ্ধ হোক, মাখো হোক, তারপরে নামিয়ে নেব আর কি এটা। তো এদিকে দেখো আমার বড়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এবার গ্যাস টেসগুলো মুছে নেব। তো মিষ্টি কুমড়োর ভাজা আমার মেয়ের খুব প্রিয়, খুব ভালোবাসে খেতেও, তো ওর জন্যই বানাচ্ছি আর কি এটা। তো দেখো এখন বাজছে প্রায় ঘড়িতে 1টা থেকে 1:30 হবে, কিরকম পরিমাণে রোদ চলে এসেছে। আর এটা আমার তরকারির ফাইনাল লুক, দেখে নাও তোমরা কেমন লেগেছে জানিও। আর এরপরে আমি আরও 2-3টে ভাজা ছিল, তো সেটা বসিয়ে এবার গ্যাস টেসগুলো পরিষ্কার করে দিব। তো এখনও পর্যন্ত আমি শিওর ছিলাম না যে অন্নপ্রাশনে যাব কি না। তো হাজব্যান্ড এখনও আসেনি, তো আসলে ওকে ভাত দিয়ে তারপরে আর কি যেতাম আর কি। তো এখনও ঠিক হয়নি মানে। তো যাই হোক আমি ঘরের জন্য কাজগুলো সব করে দিচ্ছি, আর আবার এদিকে বসিয়ে কড়াইটা এদিকে চুলোটা ভালো করে মুছে নেব আর কি। তো প্রত্যেক দিন আমি এরকমই করি, আর গরম অবস্থায় মুছলে না খুব সুন্দর ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় আর কি। তো চলো এবার গ্যাস টেস মোছা হয়ে গেছে, এবার তোমাদের সাথে আমি কি রান্না করলাম সেগুলো পুরোটাই শেয়ার করব। তো সব গুছিয়ে রেখে দিই, তারপর শেয়ার করছি। তো দেখো এখানে সব নিরামিষ যেহেতু এখানেই রাখলাম। তো প্রথমে দেখো ভাজা দেখিয়ে দিলাম, আর তার সাথে করে দেখো এই যে নিরামিষ তরকারি, আর এটার মধ্যে রয়েছে হলো মুগের ডাল, খুব টেস্টি হয়েছিল জানো তো বন্ধুরা, মুগের ডালটা খুব টেস্ট হয়েছে। আর এই যে রয়েছে ভাত। তো চলো এবার যাই, নিমন্ত্রণ বাড়িতে যাব। তো যাব না করে এবার যেতেই হলো আর কি। আর তার সাথে করে দেখো লেবুটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো লেবু তো গরম দিনে মাস্ট লাগবেই বলো। তো বন্ধুরা দেখো রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম, তো সবাই মিলে যাচ্ছি। এই যে দেখো আমার ছোট্ট খুদেরা অংশু, কুহু আর আদি। আর এদিকে দেখো আমরা সবাই বের হলাম। তো ইনভিটেশনটা ছিল নেপালি বিষ্ণু মন্দিরে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।
ওই যে ওর মা গরম তো টিভিতে পাচ্ছি না। কি এরকম গাইস আমরা খাচ্ছি। তো বন্ধুরা দেখে নিয়েছো পুরো মেনুটা। লাস্টে ছিল যে পায়েস টক দুটোটা মিক্সড করে খেলাম আর কি। আর এত মিষ্টি না খেতে পারি না, তার জন্য পায়েসের সাথে টক মিক্সড করে খেয়েছি, খুব টেস্টি লাগে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে আমরা ঘরে চলে আসলাম। তো এই যে দেখো এবার একটুখানি শোবো, বিশ্রাম করব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।